দাদিয়ে কইছিল ফ্যান গুজাইবার পায় না বাতি জ্বলাইবার পায় না পোলানার কইছে দাদি তোমার দাদির বোন দিলা দাদির বোন দিনি। হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের দর্শকদের আমিও ভালো আছি। আমাদের পাশে দেখছেন দুজন আমার ফ্রেন্ড আছে, আর আমি এখন উপস্থিত আছি যে আমাদের হাটখোলা বুধুচর মার্কেটে, ডেলি মার্কেটই বলা যায়। তো আমরা এই বাজারে আছি। তো আজকে এমন একজন ব্যক্তির সাথে আমি আলোচনা করার জন্য তৈরি হয়ে আছি। বাগমারা চরের যে দাদির বয়সে দাদির কণ্ঠতে যে ভিডিও বানায়, সেম ওই রকম কন্টেন্টে ওই রকম বয়সে একজন স্কুল স্টুডেন্ট পাওয়া গেছে। তার সাথে একটু ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব আর তার সাথে আলোচনা করব সে কীভাবে দাদির ভয়েসে কথা বলে, ফেস টু ফেস একদম পারফেক্ট, কোনো ডুপ্লিকেট বা গিল্টি কোনো কিছু নয়, একদম রিয়েল ভয়েস। তো দেওয়ার জন্য চেষ্টা করতে ভিডিওটা নিশ্চয় দেখতে থাকবেন, ভালো লাগবে আর ভিডিও স্কিপ করবেন না। চলেন ভিডিওটা আরম্ভ করি। ইতিমধ্যে আমি যে ছেলেটার কথা বলছিলাম ওই ছেলেটা আমার চোখের সামনে আছে, দেখতে পাচ্ছেন এখানে যে এই হোয়াইট কালারের ড্রেস পরে আছে এই ছেলেটা স্যাম দাদির কন্টেন্টে ভয়েস দিবে। তো দেখানোর জন্য চেষ্টা করবো, দেখতে থাকবেন। চলেন, এই সেই ছেলেটা যে দাদির কন্টেন্টে ভয়েস দেয়। আচ্ছা ভাই, তোমার নাম কি বলো? আমার নাম হাবিবুর রহমান, আমার আসল নাম। গুড গুড। আমি ওই দাদির কণ্ঠে কথা কই দেখে আমার গ্রামের মানুষ বা আমার স্কুল ফ্রেন্ড আছে, ওই দাদির বোন দিলে কয়েছে তুই দাদির বোন দিনি। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর, অতি সুন্দর একটা ভয়েস দিচ্ছে। তার শুনতে পাচ্ছেন দর্শক আপনারা, হতে পারে। আচ্ছা দাদি, এই যে দাদির যে কাউন্টটা হোল্ড হয়েছিল, ওই যে মনোয়ার হোসেন দাদির বাগমারা সরে এই কাউন্টটা যে হোল্ড হয়েছিল, ব্যাংক ম্যানেজারের কাছে যে গেছিল, ব্যাংক ম্যানেজার জানি কি কইছিল, ওই অ্যাক্টিংটা অল্প দেখা দেয় না। ব্যাংক ম্যানেজার কইছে দাদি তোমার অ্যাকাউন্টটা হোল্ড হয়েছে, ওই বরপাড়া ডিস্ট্রিক্টের থেকে ঠিক করে আনা নাকবো। দাদি আমার মনোয়ার হোসেন দাদি কইছিল যে দাদি তোমার কি মনোয়ার হোসেন দাদি কইছিল যে তোমার ব্যাংকটা হোল্ড হয়েছে। হ্যাঁ, আমার ব্যাংক হোল্ড হয়েছে, আমি হারবার পাম না। অসাধারণ অসাধারণ একটা ভয়েস দিছে, সুন্দর একটা ভয়েস দিছে। তারপরে আমি আরেকটু দেখানোর চেষ্টা করব। দাদির কণ্ঠ যে এই লাইনের বিষয়ে যে কইছিল যে লাইন আসে না, ফ্যান করে না, ওই বিষয়ে একটু জানান দেখি। ওই লাইন বিলের দিকে আইছিল, দাদিয়ে কইছিল ফ্যান গুজাইবার পায় না বাতি জ্বলাইবার পায় না পোলাহান পড়বার পারে না, লাইন বিলের দিকে আইছিল, লাইন বিল গুয়া দিমু। পান গাছ নিয়ে জুয়েল নামের যে দাদিটা বয়স নিয়েছিল পান গাছ নিয়ে, ওই বিষয়ে আমার এই ছোট ভাইটা বলবে। তা বলো, প্রশ্নটা করো কিভাবে করা যায়। আচ্ছা দাদি, ওই যে তোমার নাতি যে জুয়েল আছে, ওই জুয়েলের বইয়ের ছাগলে যে তোমার পান গাছ খেয়াল হয়েছিল, সেই পান গাছের বিষয়ে তুমি কিছু কও, দর্শকে শুনে দেও যে তোমার ভয়েস গুলো আসলে অরিজিনাল বা তুমি কোনো কপিরাইট করো নাই, এই বস্তুটা অল্প দর্শককে প্রমাণ করে দাও। জুয়েল জুয়েল তোর বউ যে আমার পান গাছ খাইয়া শেষ করলো, ওর দেয়া নাইব না। তোর বউ এক মোবাইল কিনা দিছে, খালি ঘরের মধ্যে মোবাইল টিপে, ওই পান গাছ খাইয়া শেষ করলো। ছাগলের দিকে আইসিস মাগি মাগি, ছাগলের দিকে আইসিস, ছাগলের ঠেক গুয়ার মধ্যে দিব। হ্যালো গাইস, তো ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন। তো সেম টু সেম দাদির কণ্ঠে দাদির বয়স এত সুন্দর আওয়াজ দিচ্ছে আমার এই ছোটো ভাইটা, স্টুডেন্ট, স্কুলে পড়ে। তো ছোটো ভাই তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ক্লাস 10 এ পড়ি। বর্তমান তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি বর্তমান উজুরেশ্বর, বসন্তপুর এনসি লেখানাগে। আচ্ছা, আর তুমি এমনি স্কুল স্টুডেন্টে তুমি পড়াশোনা করে আসো এখন? করে আছি, সামনে ফাইনাল দিবা? সামনে। আচ্ছা, তো এই যে তুমি যে বয়সটা যে এত সুন্দর দিছো, কতদিন ধরে তুমি এই বয়সটার জন্য তুমি অভিজ্ঞতা, তুমি আগ্রহ করে তুমি শিখছাও, এই বিষয়ে কও দেখি। আমার অত বেশি দিন ধরে না, ধরেন যে 20-15 দিন ধরে হয়েছে আর কি। আচ্ছা, তো ছোট ভাইটা অনেক সুন্দর ভয়েস দিছে, অনেক ভালো লাগছে। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি ছোট ভাইটার বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আপনারা ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। আর ভিডিওটা যদি নিশ্চয়ই ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তো আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর ছোট ভাইটার জন্য একটু দোয়া করবেন, যাতে এইভাবে ভালো কন্টেন্ট নিয়ে একটু উৎসাহিত যাতে হয়। আপনাদের একটা কমেন্টের দ্বারা হয়তো ভাই ভালো কিছু একটু করতে পারবে, তো আপনারা দোয়া করবেন। আর আমার চ্যানেলটার নাম হয়েছে মিস্টার ওয়াইটি ব্লগস। তো আপনাদের মতামত দেবেন, একটা কমেন্টে জানাবেন। আপনারা যদি এই ভয়েসটা আরও শোনার জন্য চেষ্টা করেন বা আপনারা যদি শুনতে চান, তো নিশ্চয়ই কমেন্টও করেন। দ্বিতীয় আমি আবার ভিডিও এই ছোটো ভাইটাকে আমি ভিডিও বানাবো। তো আজকের জন্য ভিডিও অত লম্বা করবো না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার কথাটা আরো মানুষ শুনতে পারে। গুড। বলবা, কিছু বলবা? আসলে কি বলতে গেলে অনেক কিছুই, তার মানে এই ছেলেটা যে 15 দিন থেকে 20 দিনের ভিতরে যে মানে দাদির কণ্ঠটা হুবহুব যে কপি করেছে, মানে
বুঝাই যায় না যে ও এতটুকু কথা বা এত বড় একটা কথা ও এত শর্ট টাইমের ভিতরে শিখতে পারছে। তো আমরা আশা করি যে ও যেভাবে আগ বাড়ছে ইনশাল্লাহ আরও জানি আগ বাড়তে পারে, এর থেকে মানে অনেক দূর জানি আগ বাড়তে পারে বা ওর জীবনটা যাতে সবল হয় ওইটাই আমরা মানে কামনা করি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করি। সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে শোনার জন্যে চেষ্টা করে দিবেন, যাতে সবাই জানি ভিডিওটা আগবাড়ে নিয়ে যেতে পারে আর কি, এটাই অনুরোধ রইল।